এবার আমরা আরো কিছু বিষয় সম্বন্ধে জানবো। যদি এখানে আসে, এই যে একটা অপশন আছে টুলস, অথবা এখানেও আছে টুলস, দুটো একই কথা। টুলসের ভিতরে যদি আমরা ক্লিক করি, টুলসের ভিতরে অনেকগুলো জিনিস পাওয়া যায়, ইউনিট অ্যান্ড ফরম্যাটস। আমরা ইউনিট অ্যান্ড ফরম্যাটের বিষয়ে আগেই জেনেছি, এই বিষয়ে নিয়ে আমাদের কোনো টেনশন নেই আপাতত। তারপরে যেটা থাকে আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার এই যে এইটা ক্যালকুলেটর সম্বন্ধে আমরা জেনেছি, ক্যালকুলেটর। দেন হচ্ছে আমাদের আরেকটা বিষয় প্রিফারেন্সেস, এটাও আমরা দেখেছি, জব প্রিফারেন্সেস এটাও আমরা দেখেছি। আর এগুলো আমরা পরে দেখবো, এটা অন্য কিছু বিষয়। এরপর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশনের কস্ট এস্টিমেশনের একটা বিষয় আছে, কস্ট এস্টিমেশন। এইটাই আমরা এখন যাব না। ধরেন এই একটা মেম্বার, এই একটা সেকশন, এটাতে ক্লিক করলাম নিউ। এবার আমরা দিব নাম, এটার নাম কি, দেন আপনার এমনি প্রাইস কত, ট্রান্সপোর্টেশন প্রাইস কত, ইউনিট কিসে, অ্যান্ড কারেন্সি কিসে, এটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। আমরা এই দিকে আপাতত যাব না, এটা আমাদের প্রয়োজনীয়তাও নাই আপাতত। এখন দেখেন আমার এই যে মেম্বারটা আছে, এই মেম্বারটায় আমরা চাচ্ছি একটু ডাইমেনশনিং করতে। এইটা কিভাবে করেন নর্মালি, টুলসে আসবেন, ডাইমেনশন লাইনে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন আছে ডাইমেনশন করার, অনেকগুলো অপশন। আবার আপনি এই যে এখানে ক্লিক করে আসতে পারেন, টুলসে ক্লিক করে স্ন্যাপ সেটিং পাবো আমরা। দেন হচ্ছে অ্যাক্সিস ডেফিনেশন, এটা তো আমরা জানি। দেন স্ন্যাপ সেটিং মানে কি আপনি কোথায় মাউস ধরলেন এইটা আইডেন্টিফাই হবে। তো এখানে ম্যাক্সিমাম জিনিসই দেওয়া আছে। আপনি চাইলে পারপেন্ডিকুলার, দেন হচ্ছে আপনার প্যারালাল, এই টাইপের স্ন্যাপগুলোও অ্যাড করতে পারেন আপনার সুবিধা মতো। আমাদের প্রয়োজন নাই, আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ডাইমেনশন লাইন, দুই জায়গা থেকে আপনি আসতে পারেন। আমি ডাইমেনশন লাইনে ক্লিক করলাম, করার পরে এটা হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের লাইন, মানে প্যারালাল। ওকে, আমি ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এভাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, এই দুই পয়েন্টের ডিস্টেন্স কত আমরা সেটা পেয়ে যাচ্ছি। আপনি এটা ভ্যালুতে পাচ্ছি। এখন আপনি যদি চান যে ইউনিট, সেটা তো আপনি করতে পারেন। আবার আর একটা বিষয় আছে যে অ্যাডিশনাল টেক্সট আপনি চাইলে এখানে দিতে পারেন। এরপরে পজিশন, এটা কোথায় হবে, লেফট, অন রাইট আর মিডল। সো আমরা মিডলেই চাচ্ছি, মিডলেই বেটার, এই একটা বিষয়। এরপরে ধরেন আমি আবার এটাকে নিয়ে এই পয়েন্টে আমরা ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, এখানে আসবো, এই যে এটা কি ইউনিট, আমরা আগে শুধু ভ্যালু দিয়েছিলাম, এবার আমরা ইউনিটও দিয়েছি, যে কারণে আমার এই যে এটা আসতেছে। এখন আপনি অ্যাডিশনালটা টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, লেটস সে ডিস, এইটা দিয়ে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এখানে ক্লিক করলাম। সো আমার টোটাল আমাদের যেটা আসলো সেটা হচ্ছে 8 ফিট। এটা হচ্ছে এই একটা বিষয়। এখন এই যে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে লাইন ভার্টিক্যাল। তো এটা হচ্ছে কি, যে দেখেন এখানে এটা আমরা যে কোনো দিকের ক্ষেত্রে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেন এখান থেকে এখানে চলে আসেন, এই ডিস্টেন্সটা কত সেটা আমরা দেখতে পারবো। ওকে, এখন আমি চাচ্ছি এইটা আর এইটার ভার্টিক্যাল ডিস্টেন্স কত সেটা দেখতে। তাহলে এই যে একটা অপশন আছে ভার্টিক্যাল, এইটা নিব। আমি এই পয়েন্টে ক্লিক করব আর এই পয়েন্টে ক্লিক করব। আপনি যেই পয়েন্ট যেভাবেই ক্লিক করেন না কেন, যে পয়েন্টে সিলেক্ট করেন না কেন, ও ওই দুইটা পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স আপনাকে দিবে। আবার আপনি যদি চান যে এই পয়েন্ট আর এই পয়েন্টের হরিজন্টাল ডিস্টেন্স কত, এইটা নিব আমরা। দেন এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, আলটিমেটলি ও কিন্তু আমাদের সেই 8 ফিট দেখেন, মানে এই ডিস্টেন্সই দিচ্ছে। এই হচ্ছে আমাদের বেসিক কিছু বিষয় আমাদের ডিস্টেন্স দেখার জন্য আমাদের মেম্বার। এখানে আরও কিছু বিষয় সার্কুলার বিষয়ের ক্ষেত্রে আছে, যেহেতু আমাদের সার্কুলার কোনো মেম্বার এখানে ড্র করা নাই, আমরা ইন ফিউচারে ড্র করব, তখন হয়তো দেখব। আর এই বিষয়গুলো অনেকটা এরকম, আপনি আপনার মতো করে কোনোটা করবেন, যে এখান থেকে আপনার ধরেন আসলে এইভাবে যেহেতু নাই, বুঝছেন, যেহেতু আমরা একটা অজগুপ একটা ড্র করে দিলাম, যখন আমরা সার্কুলার কোনো এলিমেন্ট ড্র করব সেখান থেকে আমরা বিষয়টা দেখব। এই হচ্ছে আমাদের ডাইমেনশনের বিষয়টা। কোনো মেম্বারের ডাইমেনশনের বিষয়টা যদি আমাদের দেখতে হয় বা করতে হয়, তাহলে আমরা এইভাবে ডাইমেনশনিংটা করতে পারি। এই মেম্বারটা যে সিরিয়াল ওয়াইজ ডাইমেনশনটা কত হবে সেইটা আমরা এখান থেকে করতে পারি বা ডাইমেনশনটা দেখতে পারি। আরেকটা বিষয়, ধরেন আপনি এটা তো করলেন, এখন আপনি ডিলিট করতে চাচ্ছেন, ভেরি সিম্পল, ক্লিক করে সিলেক্ট করেন এইটাকে। ধরেন আমি এভাবে আসি, এভাবে সিলেক্ট করেন আর কিবোর্ডে ডিলিট প্রেস করেন। এরপরে এটাকে সিলেক্ট করেন, ডিলিট প্রেস করেন,
ডিলেট, এখানে ক্লিক করে ডিলেট, হয়তো দেখাচ্ছে না, মাউসটা ধরে একটা নাড়াচাড়া দেন, চলে যাবে। এরপরে আপনার আচ্ছা, ওকে, আমরা নর্মালি এইভাবে করে আমাদের যতগুলি এলিমেন্টস আছে আমরা এলিমেন্টসগুলোকে রিমুভ করে দিতে পারি। আর এই যে যেটা আছে এইটা রেডিয়াসের জন্য একবারে মাথায়, এখানে একবার মাথায় এখানে ক্লিক করব, দেন ডিলেট। ওকে, সো এইভাবে করে আমরা ড্র করতে পারি, ডিলিট করতে পারি।